মৃত্যুর ১১ দিন পরও বেগম জিয়ার সমাধিতে দলীয় নেতাকর্মীর বাইরে বিভিন্ন মহলের শ্রদ্ধা জানানো অব্যাহত আছে। শনিবার শ্রদ্ধা জানিয়ে বেগম জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা। এদিন কবর জিয়ারত করেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানও। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শনিবার সকাল থেকেই বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে আসতে থাকেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে নোয়াখালী ২ আসনের বিএনপি প্রার্থী জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। আপসহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান জানান ঢাকা ৯ আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। দেশ নেত্রী নাই, তার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য আল্লাহ পাক যেন তারেক রহমানকে সেই সৌভাগ্য দেয়। আমরা চাইব আইন শৃঙ্খলা সরকার যেন আশানুরূপ করে নির্দিষ্ট যে ১২ তারিখে নির্বাচন, সেই নির্বাচনে যত ষড়যন্ত্রে হোক না কেন অস্ত্র উদ্ধার করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ রক্তের বিনিময় হলো, আমাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলো বাংলাদেশের মানুষের সেই ভোটাধিকার নিশ্চিত করব। এদিন বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারাও। শ্রদ্ধা জানাতে এসে বেগম জিয়ার স্মৃতিচারণ করেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ নুরুদ্দিন খান। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেন, নতুন বাংলাদেশ গড়তে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তারেক রহমানের পাশে থাকবেন। ওনার কাছে আমরা যেই প্রেরণা পেয়েছি, যেই সাহস পেয়েছি, সেই সাহস নিয়েই আমরা বলতে চাই, আমরা এখানে যারা সশস্ত্র বাহিনীর রিটায়ার্ড অফিসার আছি, এখন বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে আমরা সেই কার্যক্রমে আমরা ওনাকে সহায়তা করতে চাই দেশ গড়ার। ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায়, আমাদের সবার প্রচেষ্টায় আমরা নতুন বাংলাদেশ গড়ব। ম্যাডাম যখন প্রধানমন্ত্রী হলেন তখনই আমি সেনাপ্রধান নিযুক্ত হলাম। ওনার দীর্ঘ ৪ বছর প্রধানমন্ত্রীত্বকালে আমি তার সঙ্গেই সেনাপ্রধান ছিলাম। কাজে বহু ঘটনার সঙ্গে আমি জড়িত ম্যাডামের সঙ্গে। তারপর ৪ বছর পর আমি অবসর গ্রহণ করলাম। উনি তারপর আরও ১ বছর প্রধানমন্ত্রী ছিলেন। দুপুরে অনেকটা নিভৃতে বেগম জিয়ার কবর জিয়ারতে আসেন তার পুত্রবধূ শর্মিলা রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।